আপনারা জানেন যে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ কুয়েটে কুয়েটের যিনি ভিসি ছিলেন তিনি আমরা বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন ইতিমধ্যে আমরা প্রতিবাদ সমাবেশ করেছিলাম বেশ কয়েকদিন আগে। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম তারা 38 জন শিক্ষার্থী যে বহিষ্কার করেছিল সেই জায়গা থেকে আমরা তখনই বলেছিলাম যে সে বিশ্ববিদ্যালয়ের তার ভিসি থাকার যে নৈতিক যোগ্যতা সেই যোগ্যতা হারিয়েছে। সেই জায়গা থেকে তাকে সরে দাঁড়ানোর আমরা অনুরোধ করেছিলাম। কিন্তু তার পরবর্তী সময় দেখলাম যে কুয়েট শিক্ষার্থীদের উপর একের উপরে মানে ধারাবাহিকভাবে একের পর এক বিভিন্ন অন্যায় সিদ্ধান্ত তিনি চাপিয়ে দিয়েছেন। সেই জায়গা থেকে কুয়েট শিক্ষার্থীরা মনে করছে যে তার নৈতিক অবস্থান নেই, তার সরে যাওয়ার এখন প্রশ্নে অনতিবিলম্বে তাকে সরিয়ে দিতে হবে কুয়েটের ভিসির চেয়ার থেকে। সেই জায়গা থেকে কুয়েট শিক্ষার্থীদের যে তাদের যে দাবি সেই দাবির সাথে আমরা পূর্ণ সমর্থন পূর্ণ সংহতি জানাচ্ছি। আপনারা জানেন যে প্রায় 48 ঘন্টা ধরে কুয়েট শিক্ষার্থীরা তাদের যে এক দফা দাবি সেই দাবির প্রতি সেই দাবি বাস্তবায়নের জন্য তারা অনশন পালন করছে। সেই জায়গা থেকে আমাদের জায়গা থেকে আমরা অনশন পালন করছি এবং আমরা চাইবো যে দ্রুততম সময়ের ভিতরে যাতে কুয়েট ভিসি যাতে পদত্যাগ করেন। এবং আমরা কয়েকদিন আগে জানতে পেরেছি যে 37 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মাধ্যমে খুলনার যে বিশ্ববিদ্যালয় ভিসি রয়েছে সে তার ভিসির যে চেয়ারের যে তার মর্যাদা সেটা সে হারিয়ে ফেলেছে। তো আজকের আমরা এই অনশন কর্মসূচির মাধ্যমে ভিসির পদত্যাগ দাবি করতেছি এবং যতক্ষণ পর্যন্ত সে পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অনশন কর্মসূচি চালিয়ে যাব। আর ওইখানে স্থানীয় ছাত্র এবং ছাত্রদল যুবদল এদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তার ফলশ্রুতিতে পরবর্তীতে খুলনার ভিসি উল্টো মানে স্থানীয়দের ছাত্রদল যুবদলদেরকে মামলা না দিয়ে গ্রেপ্তার না করে মানে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বহিষ্কার করেছে 35 জন ছাত্রকে। তো এর জন্য আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাচ্ছি। তো তার এই ধারাবাহিকতায় ওইখানে স্থানীয় ছাত্ররা অনশন কর্মসূচি পালন করতেছে খুলনা ভিসির পদত্যাগের জন্য। তো তাদের প্রতি সংহতি জানিয়ে আমরা এখানে আজকে অনশন কর্মসূচি পালন করছি।